বলি ও হারান, একটু তেল দেনি বাপু। আজ দত্তদের পুকুর পাড় দিয়ে আসতেছিলাম সকালবেলা। রাতে ভালো ঘুম হয় না তো, তাই ভোরবেলাতেই বেরিয়ে পড়ি। তা দেখি কি মাছ ধরা চলতেছে। জেলের মধ্যে খলবল করতেছে টাটকা মাছগুলা। দেখে বড্ড নোভ হলো রে। তা ওরা আমারে নিরাশ করেনি। শাল পাতার মধ্যে এতগুলো চুনো মাছ দিছে। আজ ভাবতাছি একটু কাঁচা মরিচ কেটে বাটি চচ্চড়ি বানাবো খন। কিন্তু বাড়িতে তেলের বড্ড আকাল রে বাপ। বলেই বুড়ি তার কোচরের মধ্যে থেকে একটা ছোট শিশি বের করে হারানের দিকে এগিয়ে দেয়। আর পারলে কটা আলুও দিস বাসা। নতুন আলু উঠতেছে তো, গরমে ভাতের সাথে আলু সিদ্ধ মেখে খাইতে দারুণ লাগে। মোড়ের মাথায় ছোট্ট একটা দোকান, ভ্যারাইটি স্টোর। প্রযত্নে হারাধন দাস। তা ভ্যারাইটি স্টোরই বটে। সকালের চা থেকে রাতের গুড নাইট কয়েল সবই হারাধনের দোকানে পাওয়া যায়। ওই ছোট্ট ঘুপচি দোকানের মধ্যেই হারাধন সব কিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছে। সকালের অবসরে মাঝে মাঝেই আসি হারাধনের স্পেশাল কাটিং চা খেতে। দোকানের সামনে কয়েকটা নড়বড়ে বেঞ্চি আর ময়লার আস্তরণ ফেলা টেবিল, কিন্তু চাটা অপূর্ব বানায় হারাধন। সাথে লেরো বিস্কুট, মুড ভালো থাকলে ডিম টোস্টও বানিয়ে দেয়। কিন্তু আজ বোধহয় হারাধনের মুড ভালো ছিল না। বুড়ির আবদার শুনে রীতিমতো খেকিয়ে উঠল। সকালবেলা এই সবে দোকান খুলছি বুড়িমা, এখনই চাওয়া শুরু করো না তো। সারাদিন খালি এটা দাও আর ওটা দাও। বলি তেল কি মাগনা পাওয়া যায়? খালি দাও আর দাও। চুপ কর বেডা, তোর কাছে কি বিনা পয়সায় তেল চাইছি? আজ হলো গে মাসের 18 তারিখ, 30 তারিখ এলে গুনে গুনে হিসাব বুঝে নিস রে হতচ্ছাড়া। আন্নাকালি বামনিকে পয়সা দেখাচ্ছে। রাখ তোর তেল, চাইনি আমার। সবে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়েছিলাম, বুড়ি দেখলাম ধীরে ধীরে বেরিয়ে গেল দোকান থেকে। তাকিয়েছিলাম বুড়ির যাওয়ার দিকে। বয়সের ভারে একটু ঝুঁকে হাঁটছে। একটু কেন, বেশ অনেকটাই কুঁজো। মাথায় তেলবিহীন শনের মতো সাদা চুল, পরনে একটা ময়লা সাদা শাড়ি। মনটা সকাল সকাল কেমন বিষণ্ণ হয়ে গেল। দিতেই পারতে হারাধন সামান্য তেল। বুড়ির বড্ড লোভ হয়েছিল, বলেই ফেললাম কথাটা হারাধনকে। ও আপনি বুঝবেন না দাদা, এর পেছনে অনেক ঘটনা আছে। সারাদিন খালি এটা দাও আর ওটা দাও। হারাধন চা ছেঁকতে ছেঁকতে মুখ তোলে। আরে উনি তো দিয়ে দেবেই বলছে, নিশ্চয়ই মাসের শেষে হাতে সামান্য টাকা আসবে। এখন তো আবার সরকার থেকে অনেক ভাতা টাতাও দেয়। ওনার কি কেউ নেই? থাকেন কোথায় উনি? আমার একগাদা প্রশ্নের সামনে হারাধন যেন একটু বিরক্ত হলো। অত শত জানি না দাদা, একাই তো থাকে শুনছি। মনে হয় এক ছেলে ছিল, সে তো বিয়ের পর বউকে নিয়ে শটকান দিয়েছে। এই মুখরা পুরীর সাথে আর কোন বই বা থাকবে। ওই ছেলেই নাকি মাসে মাসে মানি অর্ডার করে কিছু টাকা পাঠায়। ওই টাকার জোরেই বুড়ির দেমাক, রোজই এটা ওটা এসে নিয়ে যায়। আর কাজের চাপে অত লিখে রাখতেও পারি না। ওই বুড়ি আমার দোকান লাটে তুলবে দাদা। তারপর বেশ কিছুদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে। একদিন কি যেন একটা কারণে ছুটি ছিল। বাজার থেকে ফেরত পথে কাটিং চাকে এড়াতে পারলাম না। দোকানে এসে দেখি হারাধন কোন এক খরিদ্দেরকে ডিমের দাম নিয়ে কি যেন বোঝাচ্ছে। আমাকে দেখেই এগিয়ে এলো। বসুন দাদা, এক্ষুনি আপনার চা বানিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু খবরের কাগজে চোখ বোলান। খবর পড়ছিলাম আর দেখছিলাম যে হারাধন কাজের মধ্যেও বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, একটু যেন চিন্তিত মুখ। ব্যাপার কি হারাধন, কেউ আসার আছে নাকি? আরে বলবেন না দাদা। হারাধন চায়ের কাপ নিয়ে সামনে এসে দাঁড়ালো। আজ 3 দিন হয়ে গেল বুড়ির কোনো পাত্তা নেই। যে মানুষটা রোজ এসে ঘ্যান ঘ্যান করতো, তার হঠাৎ হলো কি? যাকগে মরুকগে, আমারও তো খোঁজ খবরের দরকার কি। কিন্তু একটু পরে কি যেন ভেবেই হারাধন শটান বেরিয়ে এলো দোকান থেকে। চলুন তো দাদা, একটু খোঁজ নিয়ে দেখে আসি বুড়িটা বেঘরে পড়ে আছে কিনা। এই তো সামনেই, মিনিট 4 লাগবে হয়তো হেঁটে যেতে। তাছাড়া আমার এই মাসের টাকাটা পুরাই বাকি পড়ে আছে। চলুন চলুন। প্রথমে ভেবেছিলাম মানবিকতার তাগিদে যাচ্ছে হারাধন, কিন্তু ওর শেষের কথাটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিল। গিয়ে দেখলাম তেমন কিছুই নয়, তবে হালকা জ্বরের মতো হয়েছিল বুড়ির। কিন্তু হারাধনকে দেখেই একদম তেলে বেগুনে জ্বলে উঠল বুড়ি।
বলি হারি যাই রে তোকে হতসারা, মাস শেষ হতে এখনো যে 3 দিন দেরি আছে রে। টাকা চাইতে একেবারে ঘরে এসে তুটলি, তাই এলেই যখন তখন 2টি চাল আনতে পারলি নে। এই 2 দিন তো পেটে বালিশ বেঁধে পড়ে আসি। হারাধন কি যেন ভেবে, আপনি 2 মিনিট বসুন তো দাদা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে বসে বুড়ির গজগজ শুনছি। বড্ড দরদ দেখাতে এসেছে শালা। ওসরা দেখাবে দরদ, ও এসেছে টাকার খোঁজে। ঠিক 7 মিনিটের মাথায় হারাধন আবার এসে জুটল, হাতে 2টো ক্যারি ব্যাগ। ঠকাস করে বুড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, এই 2টো জিনিস নিয়ে এ মাসে 882 টাকা হয়েছে বুড়ি। 1-2 তারিখের মধ্যেই যেন পুরো টাকা পেয়ে যাই। চলুন দাদা, এবার ওঠা যাক। তারপর বেশ কয়েকদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে। একঘেয়ে নিত্যযাত্রা আর সংসারের চাপে জীবনের সুতোটা লাটাইয়ের মধ্যে কেমন জট পাকিয়ে গেছিল। সেদিন অফিস ফেরতা যেতেই হলো ভ্যারাইটি স্টোরে। সিগারেট ফুরিয়ে গেছিল। তখন সন্ধে প্রায় 7:15। গিয়ে দেখি হারাধন এক মনে বসে বসে একটা মানি অর্ডার ফর্ম ফিল আপ করছে। আমাকে দেখেই তড়িঘড়ি করে সেটা লুকোনোর চেষ্টা করলো। কাকে টাকা পাঠাচ্ছ গো হারাধন? আর এতে এত লুকোনোরও বা কি আছে? আমার প্রশ্নের উত্তরে হারাধন মুখ তুলল। ঠিকই বলেছেন দাদা, লুকোনোর মতো তেমন কোনো ব্যাপারই নয়। তবে কি জানেন, এইসব জিনিস প্রচার করতেও তেমন ভালো লাগে না। আসলে সব গোলমালের মূলে ওই বুড়ি। রাখতেও পারি না, আবার ফেলতেও পারি না। ছেলে তো ভুলেও খোঁজ নেয় না। মাঝে আমি চেষ্টা চরিত্র করে বুড়ির সেলের নাম্বার জোগাড় করে ফোন করছিলাম। বেশ কিছু টাকা বাকি পড়ে গেছিল সেই জন্য। তো এমন ধমকে কথা বললো যে বলার নয়। তা আজকের দিনে আর কেই বা বুড়ো মা বাবাকে দেখে বলুন? এরা তো সংসারের বোঝা, তাই না? আমার নয় অনেক কাল আগেই মা বাপ চলে গেছে, থাকলে হয়তো আমিও এমন আচরণ করতাম। তখনই ডিসিশন নিলাম, বুঝলেন? হয়তো বুড়ি, সে আর মাসে কত টাকাই বা জিনিস নেবে, ওটুকু আমি ঠিক ম্যানেজ করতে পারবো। মুখে এমন ভাব দেখাতাম যে আমি যেন জিনিস দিতে মোটেই পছন্দ করি না। বুড়িও তখন তার ছেলের কথা বলতো যে সে নাকি মাসে মাসে টাকা পাঠায়। বুড়ির এই শেষ বয়সে বুড়িকে আর এই অপ্রিয় কথাটা বলতে চাইনি দাদা, যে ছেলে তার খোঁজই নেয় না। কতদিনই বা বাঁচবে বলুন? শেষ জীবনে এই শোকটা নয় নাই পেল মানুষটা। তাই নিজেই পোস্ট অফিস থেকে মানি অর্ডার ফর্ম এনে মিশি ফিল আপ করে মাসে 2000 টাকা বুড়ির ঘরে পাঠিয়ে দিতাম ডাক পিয়নের হাত দিয়ে। বুড়ি ভাবতো ওর ছেলেই পাঠিয়েছে। পরের দিনই বুড়ি যখন টাকা শোধ করতে দোকানে আসতো, তখন ওর সে কি মেজাজ! ওই মেজাজটুকুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম দাদা। আমার টাকা আবার আমার কাছেই ফিরে আসতো দাদা। মোটে তো 2000 টাকা, ওটুকু ভগবানের আশীর্বাদে ঠিক ম্যানেজ করে নিতে পারবো। মানুষটাকে ভালো রাখার জন্যই এই মিথ্যাচারটুকু প্রতি মাসে করে চলেছি। এ কথাটা আপনি ছাড়া আর কেউ জানে না দাদা। প্লিজ, ও ভুলে গেছি, এই নিন আপনার গোল্ড ফ্লেক। দোকান থেকে বেরিয়ে এলাম। ছোট্ট ভ্যারাইটি স্টোর এক লহময় অনেক বড় হয়ে গেল আমার কাছে।